আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা, কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সকলের কাছে অনুরোধ করব আল্লাহ তাআলা প্রত্যেকটা রসুলের উম্মতের জন্য সবাই দোয়া করবেন। আমি এই মুহূর্তে আছি সৌদি আরব আল কাসিম দারিয়াতে। আমি গতকালকে অনেককে বলেছিলাম আমি এক বিয়ের অনুষ্ঠানে যাব, সেখান থেকে আমি খাবারগুলো সংগ্রহ করব। আর সেখানে আমি গতকালকে আসছি রাত প্রায় এই 1:30-2টা বাজছে আমার। মানে আমি এই কষ্ট যেগুলো করলাম না ভাই, শুধু একটাই উদ্দেশ্য, আমার গাড়ি ভর্তি দিয়ে যা দেখতেছেন আপনারা, গাড়িতে দেখুন শুধু খাবার। এই যে দেখুন এই বস্তা ভর্তি যা আছে সবগুলা চাল মাংস সব কিছু মিক্স করা আছে। তো আমি এগুলার নামাই আগে আমার মুরগিগুলারে ছাইড়া দিই, তারা এখানে আনন্দের সাথে খাউনগুলারে খাওক। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করতে থাকেন, আমি কি কাজটা ভালো করছি কিনা এই খাবারগুলা সংগ্রহ কইরা। রনি জাকির আসসালামু আলাইকুম বড় ভাই, শুভ সকাল, গুড মর্নিং ইনশাআল্লাহ। সুমন ভাই আপনার খামার কোন জায়গায়? আমার খামার সৌদি আরব আল কাসিম দারিয়া। তো আমার কলিজার ভাইরা আমি মুরগিগুলো ছাড়ি, এখন যেহেতু সকাল 9টা হয়েছে, কারণ আমার লেট হয়ে গেছে, আমি সকাল 6টা-7টা বাজে মুরগি ছাড়ি, এই হিসেবে 9টা হয়ে গেছে। কারণ আমি এই যে সৌদির বিয়েতে গেছিলাম ভাই, এত পরিমাণ খাবার, তারা এত পরিমাণ খাবার অপচয় করে ভাই, বিশ্বাস করবেন এতটাই কষ্ট লাগে। আজকে যদি আমি এই খাবারগুলো যদি না আনতাম না, তারা সবগুলোই মনে করেন যে ডাস্টবিনে ফেলা দিত। তাহলে এটা মনে করেন যে আমি জানার পরে এটা আমার জন্য কষ্টদায়ক হইতো, কারণ আমার কাছে গাড়ি ছিল, সময় ছিল, আমি শুনছি, আমি জানছি তারা এটি ফালাইয়া দিব। তো যদি আমি যদি সংগ্রহ না করতাম, আমি আমার নিজের এক লাখ গুণাগার মনে করতাম। কেন আমি গেলাম না? কারণ কি পরিমাণ যে খাবার আছে আপনারা একটু খালি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কামরুজ্জামান বাবু আসসালামু আলাইকুম ভাই, মদিনা থেকে লিখেছি, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের ভাইজান। আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন, আমি হয়তো কমেন্ট পড়তে পারবো না, আমি একটু গাড়িতে মালগুলো নামাই, আমার মুরগিগুলোরে ছাইড়া দিই। কারণ আর এই খাবারটা যদি ঘন্টাখানিক থাকবো না, বর্তমান যে রৌদ্রের তাপ, এটা মনে করেন যে খাবারগুলা নষ্ট হয়ে যাবে, পচে যাবো গা। তো দয়া করে আপনারা একটু লাইভটা শেয়ার করবেন। আর প্রত্যেকটা আল্লাহর বান্দাদেরকে বলবো, রিজিকের মালিক হইছে আল্লাহ। আমরা এই পৃথিবীতে জন্মেছি যখন, আমাদের ক্ষুধা অবশ্যই লাগবে, পেট যখন আছে খাবার অবশ্যই খাইতে হইব। তো যেভাবে যে খাবারগুলোই খাই না কেন, চেষ্টা করবে যাতে খাবারগুলো অপচয় যেন না হয়, নষ্ট যেন না হয়। তো ইনশাল্লাহ আপনার লাইভটা শেয়ার করবেন। আমি একটু খালি মুরগিগুলো ছাইড়া দিতেছি। এই যে আমার মুরগিগুলা বুইজা গেছে গা, যে আমি তাদের জন্য অবশ্যই খাওয়ানো আনছি। ওই যে গাড়ি যেহেতু খাড়া রয়েছে, কাউসার ভাই লেখছেন আমরা তো পাই না আলবাহা। বিয়ের অনুষ্ঠানে গেলে পাইবেন ভাই।
খাবারগুলো দেখতেছেন না আল্লাহর বান্দারা, এগুলো একেবারে ফ্রেশ খাবার, বুঝছেন? আমি গতকালকে এই বস্তার মধ্যে মানে যে ট্যাগের মধ্যে 2 মণ চাল রাখছিল, 2 মণ। তো এই বস্তার মধ্যে যেগুলো বেশি ছিল এগুলো বেরো আনছি, আর যেগুলো গাড়ির মধ্যে আছে এগুলো তো সব মাংস হাঁটি সব মিলাই। সরো 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 সরো। এটা তো মাত্র শুধু আমি 1 বস্তা দিলাম, আরো এরকম 10-15 বস্তা আছে। আল্লাহ মনে করেন এখন আর কি করার আমার। এমডি লিটন ভাই লিখছেন, ভাই আপনার মুরগির খামার থেকে কি কফিলের কিছু দিতে হয়? ভাই এখনো কেউই দেয় না, আমিও লইনি, কফিলের দিই না, মানে আপাতত খালি উৎপাদন করতেছি। কাউসার ভাই লিখছেন, আপনার আল বাহার মানুষ কিপ্টে কি লিখছেন, কপ্রিতি আহমেদ মালিকের দেয় না আর ছেলে মেয়ে বিয়ে হয়েছে। ভাই বিয়ে সবারই হয় ভাই, সৌদি আরবের মধ্যে একই সিস্টেম বিয়ে হয় ভাইজান। লিটন ভাই লিখছেন, ভাই আপনার মুরগির খামারটা সৌদি আরবে কোন জায়গায়? সৌদি আরব আল কাসিম দাঁড়িয়ে ভাইজান, ভালো কাজ করেছেন ইয়াসিন, ধন্যবাদ, জাজাকাল্লাহ খের। জাজাকাল্লাহ খের। এমডি হুমায়ুন কবির ঠিক করেছেন। আমার কলিজার ভাই, আমাকে জানেন অনেকে কত কথা বলে, আমি টোকাই, আমি মানুষের বাড়িতে বিয়াতে যে খাবার টোকাই, আমি আমাদের দেশের মান সম্মান শেষ করতেছি ভাই। এখানে এই যে প্রাণীগুলা যে খাইতেছে, এখানে দেশের মানুষের মান সম্মানের থেকে কি মানে কি নষ্ট হইতেছে আমি তো কিছু বুঝতেছি না। মানে মানুষের যে চিন্তা ভাবনাগুলা, আমি নাকি বলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করতেছি, দেশের মান সম্মান নষ্ট করতেছি, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, যার যেটা মনে চায় করুক। আমি আমার এই কাজগুলা করতেছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন। তো আমি খাবারগুলো একটু নামায় তারপর আমি আপনাদেরকে একটু সময় দিতেছি ইনশাআল্লাহ। লাইভটা শেয়ার করবেন আল্লাহর বান্দারা।
আর কলিজার ভাইয়েরা, আর আমি যেই বিয়েতে গেছিলাম 2 মণ চাল রান্না করছে একটা ডেগের মধ্যে, সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। মোহাম্মদ হাসান ভাই কলে আসবেন, আমি তো কলে কথা বলতে পারবো না। জসিমউদ্দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মুরগিগুলোর রিজিকের ব্যবস্থা হচ্ছে আপনার কষ্টের মাধ্যমে, আপনার উসিলা, এই জন্য আপনার সংসার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে সালাম আলাইকুম। সালাম ভাইজান, আমি এখন কথা বলতে পারবো না ভাই, এখন আমি কথা বলতে পারবো না, কারণ এই খাবারগুলো নিলে আমার রস নষ্ট হয়ে যাবো গা। যদি ভালো লাগে অপেক্ষা করেন, আর না হলে Kalau ya yang bucin nih, Bay. Mal sini na, alpat mo lihat sini. Mal sini. Ya, Mai. Bisa nih tuh. Kamu jual. Kalau kami belum ya. Lihat. Baru mau pegang dulu. Tar. Sampai. Itu bacanya bisa diberi orang jadi Allah kita orang kok ভাইজান আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভাই বালা তো মানে जो परफ्यूम তা মাল হ্যাঁ, কইলাম না সৌদি যেতাম কথা বুঝলাম না। কইলাম সৌদি যাইবার লাগি না রে। হ্যালো ভাইজানের এখানে মনে হয় নেটওয়ার্কের সমস্যা, কথা বোঝা যায় না। আমি একটু ফ্রি হয়ে এলেই পরে কল দিয়ে কথা বলবো না। আমি খাবারগুলো মুরগি দিয়ে লই। আমি আমার এই মুরগির খাবারগুলো আমি গাড়ির থেকে নামায়া লই, নামায়া পরে আমি আপনাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে? এখানে গরম মোবাইলে যেতেছে গা, খাবারগুলো যতক্ষণ গাড়িতে থাকবো ততক্ষণ
নষ্ট হয়ে যাবে। আমার কলিজার ভাইয়েরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবেন। জয়নাল শেখ লেখছেন, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন? আপনি অনেক বড় মনের ভালো কাজে করেছেন। মানুষের কথা কোনো কান দিবেন না, মানুষ কারো ভালো চায় না। মুরগির জন্য খাবার আনছেন, মুরগির জন্য খাবারের জন্য অনেক ভালো লাগলো, দারুণ হয়েছে। ধন্যবাদ আল্লাহ হাফেজ ভাইজান। অনেক সময় অনেক কষ্ট করে আনতে হয় ভাই, বুঝেন নাই? আর আমারে তো সৌদিরা বলে দিছে চিল চিল চিল, মানে সব লয়ে যা। আপনারা বুঝেন না, এই আর কি ভাইজান, আমি গাড়িটা নিয়ে আসতেছি এখানে। আল্লাহর বান্দারা, এখানে এতগুলো খাবার, তো মনে করেন আমি আমার চোখের সামনে থেকে আমি নষ্ট করতে পারি না, বুঝেন নাই? তো যাই হোক, সবাই আমার লগে আমার জন্য দোয়া করবেন। আমি আমার সকল বন্ধুরে বইলা রাখছি, বাইরে যতদিন আমি আল কাসিম দাঁড়িয়াতে আছি, যতদিন আল কাসিম দাঁড়িয়াতে আছি, কোনো বিয়ার অনুষ্ঠান, কোনো ধরনের প্রোগ্রামে যদি খাবার টাবার বেশি হয়, তোমরা আমারে একবার স্মরণ করো। মানুষ কি বললো ওগুলা আমার দেখার দরকার নাই, কারণ আমার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। কারণ এই পৃথিবীতে সবাই প্রমাণিত, মানুষকে কখনো সন্তুষ্ট করা সম্ভব হয়নি কোনো মানুষের পক্ষেই। সেটা হোক পরিবার, সেটা হোক পাড়াপড়শি, সেটা হোক আত্মীয় স্বজন, যেই হোক না কেন, অন্তত পক্ষে মানুষকে সন্তুষ্ট করার মতন এই পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ এখনো জন্ম হয়নি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আমি জাস্ট একটু খাবারটি একটু নামায় আনি আল্লাহর বান্দারা।
দেখেন কি পরিমাণ খাওন, যে খাওনের লাগে গ্যাস ছাড়লাম, পরিমাণ ছাড়লাম। আরে খাওন রে। এগুলো আনছিলাম শিয়াল কুত্তার লেগা, এগুলো ফালাই দিছি। আরে খাওন রে আমার কলিজার ভাইরা, আরে খাওন।
অস্থির লাগতেছে গরমে, গরমে আমার অস্থির লাগতেছে ভাইরা। এই এত গরমের মধ্যে আমি ক্লান্ত হয়ে গেছি গা। আল্লাহ দেখেন কত খাবার আল্লাহ দিলে কি করবো কোন হনে। এই যে কষ্ট যে করতেছি, কেন কষ্ট করতেছি? এই যে আমার হাঁস মুরগি গুলা খাইতেছে, আমার কাছে শান্তি লাগতেছে, আমার মাথা ঘুরাইতেছে গরমে। এত গরম পড়ছে আল্লাহ।
আল্লাহ রে আল্লাহ, গরম কয় প্রকার ও কি কি! লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দারা, দেখলেন তো কি পরিমাণ খাবার আমি ব্যয় করছি। আরো তো মনে করেন যে ওগুলা রোদ্রে হুগানোর লাগে একসাথে রাখলাম। এখন আমাকে শান্তি লাগবো কেমন জানেন? যখন আমার এই হাঁস মুরগিগুলো খাইবো, আর গাড়ির মধ্যে খালি মাংসের হাড্ডি মাংসের হাড্ডি, এগুলো আবার বিভিন্ন মুরগি ছেড়ে দিয়ে আমি শিয়াল কুত্তা খাই দিব। তো আমার প্রাণ প্রিয় কলিজার ভাইয়েরা, আপনারা এতক্ষণ দেখলেন আমি সৌদিদের বিয়ের খাবারগুলা ব্যয় করতেছিলাম। আমার কষ্টটা এখন সার্থক হবে যখন আমি আমার হাঁস মুরগিগুলো ছাড়মু, তারা খাইবো, আমার কষ্টটা সার্থক হয়ে যায়। আমার শরীর পুরো কিন্তু ঘাইমে গেছে গা, আমার মাথা ঘুরাইতেছে। বিসমিল্লাহ। এই, 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 এই। তোমরা সবাই কই? এই যে আমার হাঁস মুরগিগুলো বাইরেছে, এখন এরা খাইবো, আমার কাছে শান্তি আর শান্তি লাগবো। এখন আমার হাঁসগুলারে ছাইরা থুই একটু ফলো করে দেখেন।
এই যে আল্লাহর বান্দারা, এই যে খাবারগুলো যে হাঁস মুরগিরা যে খাইতেছে, আমার কাছে যে কত শান্তি লাগতেছে রে ভাই। কারণ আমি রাইতের 2টা-2:30 পর্যন্ত জায়গা এই খাবার গুলারে আনলাম, আইনা ওই যে মাথা পুরো ভিজে গেছে গা, আইনা এগুলারে বাড়লাম, ওদিকে মুরগিরে দিয়ে এলাম, হাঁসরে দিছি। কোন এই যে ওখানে যে খাবার দিছি, হাঁস মুরগি খায়া ওভারলোড হয়ে যাবো গা, ওভারলোড। আজকে সারাদিন খাওয়ান দাওয়ান লাগবো না, এই পরিমাণ খাওয়ান দিছি আজকে। খা বাবা, খায়া আমার লাগা দোয়া কর। আর যে সকল আল্লাহর বান্দার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাই হেদায়েত নসিব ফরমায়। আর গাড়ির মধ্যে আরো 5-6 বস্তা আছে, ওগুলা হাড্ডি মাংস মিলায়া এগুলা মরুভূমির কয়েক জায়গার মধ্যে যায়া ফালায়া দিয়ামু, যাতে কইরা আপনার শিয়াল, কুকুর, অন্যান্য পশু পাখি এগুলো খেয়াল নিতে পারে, এই আর কি।
আল্লাহর বান্দারা, আমার কষ্ট এখনো সার্থক হয়েছে। সবাইরে খাওন দিয়ে দিছি, সৌদিদের বিয়া বাড়ির খাওন। এখন এরা খায়া আরাম করুক, আমি তো নাস্তাও খাইনি গা। এই যে দেখেন সবাই যার যার খাওন লইয়া ব্যস্ত। দেখেন কেউ দুম্বার মাথা লইয়া, কেউ উটের মাংস লইয়া, আর ওই যে দেখেন হাঁসের নতুন পানি দিছি, একটা টপের মধ্যে নতুন পানি দিছি। দেখেন কি সুন্দর ওখানে গোসল করতেছে এরা, দেখছেন? এই যে দেখেন কি সুন্দর গোসল করতেছে, কারণ এখন তো ভাই গরম, অনেক অনেক গরম। এই যে আমি সাধারণত 1-1.5 ঘন্টা ধরে এই গাড়ির থেকে যে খাওন গুলা নামাইতেছে, আমার মাথা চুল ভিজে গেছে, আমার বডির কাপড় ভিজে গেছে, এখনো অস্থির লাগতেছে। এই কারণে বাইরে খাড়াই রয়েছি। মোহাম্মদ এরশাদ হোসেন সাজু ভাই লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত করুক, আমিন, দোয়া করবেন ভাইজান। প্রশান্ত দাদা লিখছেন, আই লাভ এন্ড লাইক টু ইউ ভিডিও, আই এম কি লিখছেন, ওয়ার্ক ইন কুয়েত। জাযাকাল্লাহ খায়ের ভাইজান, আপনি কুয়েতে আছেন। মুরাদ ভাই লিখছেন, ওরা এক সময় ভাতের ক্ষুধার অন্য দেশে দেশে ঘুরে বেরিয়েছে, এখন তো খাবার নষ্ট করবেই, এটাই স্বাভাবিক, তাই না? হতেও পারে ভাইজান, হতেও পারে। তো আসলে ভাই কি বলবো ভাই, আমি তো মনে করেন যে আসমার এই 19 বছরের মধ্যে আমি তো অনেক সৌদির বিয়া খাইছি, অনেক সৌদির অনুষ্ঠান খাইছি, কিন্তু আমি এতদিন মনে করতাম কি এগুলা কোনো এক জায়গায় কেউ দিয়া দিত, কারণ আমরা তো সেখান থেকে বিয়ার দাওয়াত খেয়ে চলে যেতাম গা। তো যখন নাকি আমি আল কাসিমে আইছি, আওয়ার পরে আমার অনেক বন্ধু বান্ধবের লোকের লিঙ্ক আছে, তারা যখন বিয়ে বাড়ির অনুষ্ঠানে কাজে যায় তখন আমারে ফোন দিয়ে বলছে, ইয়াকুব ভাই যদি খাবার নিতে চান রাইতে 9-10টা বাজে আইসেন, আর না হলে ফালাইয়া দিব। যখন আমারে কইছে ফালাইয়া দিব ভাই, তখন তো ভাই আমার মন মানলো না, তখন আমার আর মন মানাইতে পারলাম না। হায় হায়, এটা কি কইলেন? মানে আমার বন্ধুর তো দোষ নাই, মানে বন্ধু এত খাওয়ান কি করব। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমার এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরত্ব, আওয়া যাওয়া 24 কিলোমিটার, আওয়া যাওয়া 100 কিলোমিটার, যাইতে 50 আইতে 50। আমি এত দূর কষ্ট করে যে গেলাম ভাইজান, আমি আপনাকে একটু পরে নিতেছি ভাইজান, আমি মুরগির কাজটা শেষ করি হালকা। এখন দেখা যায় মুরগিগুলো পোলাও মুরগিও পান করে, পোলাও মুরগিও পান করে। হ্যাঁ, এখন মুরগিরাও মোরগ পোলাও খায়, হাজির বিরিয়ানি খায়,
কাশ্মীরের কাচ্চি খায়, উটের মাংসের গোস্ত খায়। আলহামদুলিল্লাহ খুব ভালো, মাশাআল্লাহ খুব সুন্দর। জাযাকাল্লাহ খায়ের। কি হয়েছে? এই হ্যাঁ, কেউ নাই, কেউ নাই। ওই যে আকাশের মধ্যে একটা চিল উড়ে গেছে, মুরগি সব এক লগে সাউন্ড দিতেছে। ওই যে দেখেন না, আমার কাছে যদি একটা বড় হাউস বানাইতে পারতাম, তাহলে মনে হয় আমার হাঁসগুলা বেশি মজা পায় গোসল করতো। কথাটা বুঝছেন আল্লাহর বান্দারা? ওখানে আমার হাউস হয়ে গেছে ছোট, হাঁস হয়ে গেছে বেশি, কিন্তু হাঁসের মধ্যে মানবতা দেখলাম। মানে আমরা যেমন অনেকে যেমন অনেক কিছু পাওয়ার পরে উঠবার চাই না, ধরো পাইছি পাইছি ব্যবহার কর, কিন্তু হাঁসের দেখলাম মানে মোটামুটি ডুব দেওয়া শেষ, গোসল দেওয়া শেষ, বাইরে যাবো, আরেকজনের সুযোগ দিব। মানে এরা আমার নজরে দেখলাম আর কি, যেটা কইলাম। আর আমরা মানুষের সুযোগ পাইলে কই তাড়াতাড়ি বস্তায় ভরে বাবা, কালাম মাফি। ওই যে দেখেন ডুব দিয়ে দিয়ে ফাল দিয়ে বাইরেছে। আচ্ছা যাই হোক, গাড়ির মধ্যে আমার আরো ওই যে কি কয়, এখানে হইলো গিয়া 8টা দুম্বা, একটা উটের মাংসর হাড্ডি জাজু আছে। এগুলো এখন আমি আমার এই মাজরার এরিয়ার বাইরে যাবো, এরিয়ার ভিতরে ঢুকাইলে পরে আবার এতে শেয়ার করতে হয়, আবার আড্ডা দিয়া দিব ওই খাওয়ানোর গ্রান পায়া। এখন আমি মরুভূমি তো অনেক বড়, আপনাদের দেখা দেখা মরুভূমির কয়েকটা ভিতরে ফালা থুই আমু, যে সমস্ত জায়গার মধ্যে পশু পাখি আছে, খাবার নাই। আমার এখানে কয়েকটা পরিচিত জায়গা আছে, পরিচিত কি মানে ওই জায়গাগুলো চিনি আর কি, যে ফালায় দিয়ে আর কি। যাই হোক কলিজার ভাইরা, মেরাকালে দোয়া করবেন। আমি আমার ছোট মুরগির বাচ্চাগুলার একটু পানি দিয়ে যাই একবারে, কেন করে পানি না দিলে তো আবার এখন গরমকালে যে দেখেন না, এই যে গরমের কারণে সব এই যে দেখেন ছায়ার মধ্যে বয়ে রয়েছে। আর আমি করলাম খাওন করলাম দিছি বাইরে, আমি খাওন করলাম দিছি বাইরে, কিন্তু আমি তো মানুষ, আমি 5 মিনিটের জায়গায় 15 মিনিট খারাপ যেমনি হোক কাম করতে পারবো, কিন্তু মুরগি তো পারবো না। মুরগি 5 মিনিট খারাইলে আর মাথা ঘুরে জায়গা। এই যে দেখেন খাবার দিয়ে রাখছি। আরে কি খাওন রে ভাই, কি খাওন গুলা যে ফালাইতেছে রে ভাই। আর যার বিয়া, ওই বেটার দায়িত্ব হইল গিয়া বিয়ার অনুষ্ঠান করাইছি, বিয়া খাইতেছে মানুষে, খাওয়ার পরে কি হইব না হইব আই ডোন্ট কেয়ার, মানে আমার দেখার বিষয় না। তারা খাইলে খা, না খাইলে না খা, তবে ইচ্ছা। ওই যে দেখেন না মুরগির এখানে প্লেট বইরা খাওয়ান দিছি। তারপরে মুরাদ ভাই লাগছেন, ওরা একসময় ভাতের কথা বললাম এটা। এই যে দেখেন না, ওরা যেভাবে খাওয়ান দিছে আমি ওইভাবে খাওয়ান বাড়ায় বাড়ায় দিছি। হাঁস মুরগিরে খা, তোরাও খা। ভাই রে, এখানে হাঁস মুরগি দেখেন কেদা কেদা করে লাইছে, হাঁস মুরগি কেদা কেদা করে লাইছে এখানে। এগুলারে এখন একটু বাইরে বের করে এলাম। এনে কি অবস্থা করছে, আরে মুরগিরে গন্ধ ছুটে এলাইছে, গন্ধ। হাঁস মুরগি কেদা কেদা কইরা দে, তারা পায়ে পায়ে সর। ও তবে কইছে খাওন দিছি না। বিসমিল্লাহ। এই যে দেখেন 10 দিনের হাঁসের বাচ্চা। এই যে 2টা হাঁসের বাচ্চা মারা যাওয়ার পথে ছিল, মানে ডিমের থেকে বাইরে যেতে পারে নাই, পরে আমি ভাঙ্গা বাই করছি। বাই করার পরে আলহামদুলিল্লাহ বাসায় রাখছে, দোয়া করেন। আরে মুরগিগুলা গরমে দেখেন অসুস্থ হয়ে গেছে গরমে। যা বাইরে যা, বাক্সটা থাকিস না, তবে ধরতেই পারলি আমি গরম নাকি লাফাচ্ছে। এত চেকিং চেকিং করলে আমি ধর্ম কেমনি খবর। আমার অনেক কষ্ট লাগতেছে গরমে।
तुम लोग को ना उधर खाना दिया, तुम लोग को ना उधर खाना दिया, हाँ तुम लोग को ना उधर खाना दिया मैं इधर का खिला रही हूँ, हाँ तो अरे देखो अल्लाह पानी का देख হাঁস মুরগিতে ভাই যে কষ্ট করুন লাগে রে ভাই বিশ্বাস করবেন কষ্টের বলেই আল্লাহ সফলতা দেয় বুঝছেন আমি এক সময় 21টা মুরগি দিয়ে উদ্যোগ লইছি কষ্ট করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে দিয়েছে আলহামদুলিল্লাহ একদম মন খুলে দিয়েছে আল্লাহ তাআলা আমারে আলহামদুলিল্লাহ কষ্ট করছি আর কি কষ্ট ছাড়া জিন্দেগিতে সফলতা পাওয়া যায় না এটা সবসময় আমাকে মাথার মধ্যে রাখতে হইবে এই যে পানিগুলো দিয়ে দেই দুপুর পর্যন্ত চলে যাবে ওই পানিগুলো আবার বিকালে দেবো इधर काय केलं हा इधर काय केलं इधर काय केलं इधर काय केलं এত খাওয়ান দিছি সব যে মুরগি পিচ্ছি মুরগি সঙ্গে যে খাওয়ান থাকি তোরা হ্যাঁ খাওয়ান না দিতাম এক কথা আছিল খাওয়ান দেয় দিতে করে 24 আলহামদুলিল্লাহ মুরগির জাত এই যে বাচ্চাগুলা হেনে রাখছি বুঝছেন ছোট ছোট বাচ্চা মানে বড় মুরগিগুলো মনে করে কি না জানে আমি ওখানে কাচ্চি দিছি হেনে হামলা দিব দেখেন না হেনে দুনিয়ার খাওন কিন্তু হনে যে হামলা দিব মনে করছি কি আমি ওখানে কাচ্চি দিছি কাচ্চি খাওয়ানোর লাগে হনে দৌড়াইব এই অবস্থা আর কি আমার তো মাথা ঘুরাইতেছে মাথার মধ্যে একটু পানি দেওয়ান লাগবো ওরা এক সময় ভাতের ক্ষুধায় অন্য দেশে দেশে ঘুরে বেড়েছে এখন তো খাবার নষ্ট করবে এটাই তো স্বাভাবিক আমার কলিজার ভাইরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন আমি যে কাজটা করলাম এই যে প্রায় আপনার এই যে 8টা দুম্বা একটা উট যে রান্না করছিল সৌদির বিয়ের অনুষ্ঠানে তো গতকালকে আমার মানে বাসা পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে 2টা বাজছে এই যে আমি যে এই যে দীর্ঘ সময় অথচ আমি আমার মাঝরাত থেকে বেরিয়েছি রাত 8টা বাজে বেরিয়েছি 8, 9, 10, 11, 12, 1, 2 মানে 6 ঘন্টা সৌদি আরবের মধ্যে বিভিন্ন সেক্টরে 6 ঘন্টা কামি করুন লাগে আমি 6টা ঘন্টা শুধু এই খাবারগুলার পিছনে সময় ব্যয় করছি এই খাবারগুলা আনার লাগা কারণ আমি যদি আয়া পড়মু ওই যে বললাম খাবারগুলো ডাস্টবিনে ফেলায় দিব এটা আমি শোনার পরে আমি মানতে পারতেছিলাম না তো এই জন্য আমার আত্মাকে আমি প্রশ্ন করলাম আমি কি করবো আমি কয়েকবার সিদ্ধান্ত নিয়েছি যাবো না কারণ দূর তো ভাই 50 কিলো যাইতে 50 কিলো আইতে তো উপরওয়ালার উপরে ভরসা রাখলাম কারণ ওই যে আমার গাড়িটা যে দেখতেছেন না
গাড়িটা একটু মানে ইঞ্জিনটা একটু সমস্যা হয়, মানে মোটামুটি ভালো, মানে দূরের পথ আমি যাই না। আর ওইটা হলো কি আমার ব্যাক সাইড, যেখানে গেছিলাম ওইটা হলো ব্যাক সাইড, ওখানে আমার পরিচিত কেউ নাই, কোনো বন্ধু বান্ধব কোনোভাবে আমার আয়া সহযোগিতা করতে পারবো না ব্যাক সাইড। এখন আমি যে সাইডে চলাফেরা করি ওখানে মনে করেন যে কোনো মানুষের ফোন দিলে আইসা পড়বো, কথাটা বুঝছেন? তো আসলে কি আমি জানি যেটা, ভালো কাজ করলে, ভালো কর্ম করলে, ভালো উদ্যোগ থাকলে, ভালো চিন্তা ভাবনা থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই সহজ করে দেয়, সুবহানাল্লাহ। কারণ আমি যখন এই যে আমার যে আল কাসিম দাঁড়িয়ে, মানে আমি যেখানে যে শহরের দিকে যাই, এটা হলো গিয়ে 9-10 কিলোমিটার দূরত্ব। এখানে মাঝে মধ্যে যখন যাই আমার গাড়ি অনেক সময় নাটক করে আর কি, জাকি দেয়, মানে যে কোনো একটা মিস্টেক করে আর কি। অনেক পুরান গাড়ি তো, 2000 মডেলের গাড়ি, প্রায় 24 বছর বয়স হয়েছে। আর তো সবকিছু মিলাইয়া আমি যখন আল্লাহ নামলে বেরিয়ে গেছি গা, বিশ্বাস করবেন আল্লাহর বান্দারা, মানে এই নিয়ে কয়বার, মানে ওই গ্রামের থেকে এই গতকাল নিয়ে 3বার আনছি আমি। প্রথম দিন আনছিলাম আপনার 15টা দুম্বা, 2টা উটের খাবার। প্রথম দিন, ওইটা 1 সপ্তাহ আগে। তখন আমার কফিল ছিল আমার মাজরায়, কফিল রে বলছি টাকা দে, গাড়ির তেল ভরমু, আমি হেদায় যাই যাবো। পরে কফিলে কইলে ভাই, মানে অনেক দূর, কেন যাবি ওখানে? পরে আমি কই বিয়ার খাওন টাউন খামো, ওখানে বিয়ার দাও আবার দিলেন। এই দেশের মধ্যে ফ্রিতে বিয়ার দাওয়াত খাওয়ান লাগে, আবার ভিআইপি স্টাইলে, চেনা নাই জানা নাই, কে কারো প্রশ্ন করে নাই, কিন্তু এতটুকু মনে করে আমরা চা গাওয়া খাওয়ানোর লোক। একেবারে ভিআইপি পোস্টে আজকে একটা ভিডিও পোস্ট করুন না, দেখেন একদম নতুন খাবারে ভিআইপি পোস্টে বইছি খাওয়ানোর লেগা। এবং কি সৌদিরা আমার গেটআপ দেখা আর ওগুলো কথা কইলে তাল 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 মানে তাসু মানে কি তাল, মানে রাতের ডিনার করায়া, রাতের খাবার খায়া, এই আর কি। আর আশেপাশে তো অনেক মাজরার লোকগুলা আছে, বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, আহারে খাওন। অগরে মনে করেন, অগরে আমি রিকোয়েস্ট করি ভাই লইয়া যান, বেশি বেশি করে খাওন লইয়া যান। কয় ভাই আমি একলা মানুষ ভাই, কত খেপসা খামু ভাই, কত মাংস খামু। আর ওরা থাকে যে কমিউনিটি সেন্টারের লগেই, ওরা থাকে কমিউনিটি সেন্টারের লগেই, কয় ভাই আমরা এত খায়া বুঝাইতে পারুম না ভাই, খাইতে খাইতে আমরাও অবক্তি লেগে যাই। তো যাই হোক, এই যে এখন দেখেন এখানে ওই যে 8টা দুম্বা আর ওই যে একটা উটের যাবতীয় মাল সামানাগুলা আছে। আমার লগে আপনারা থাকেন, আমি মরুভূমিতে ঢুকতেছি। কোন কোন মরুভূমিতে যামু, হ্যাঁ আপনাগরে ওই ওই মরুভূমির দৃশ্য দেখামু। রাহেন রাহম কই, হ্যাঁ জায়গাও নাই রে, জায়গাও নাই। যাই হোক, এটা এখানে রাখলাম। এই যে আমি ফ্রিজের থেকে ঠান্ডা পানি আনছিলাম, ওই ঠান্ডা পানি গরম হয়ে গেছে, কি করবো কোন? মহসিন খান, কি খবর? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মহসিন ভাই ভালো আছেন আপনি? আমার মাথা ঘুরাইতেছে গরমে গো। ওই যে সৌদির বিয়াতে গেছিলাম তো, আর যেখানে কালকে বিয়ে খাইতে গেছিলাম ওখানে নিয়ম হইল গিয়া সৌদির মহিলারা, পুরুষরা খাবার পরে মহিলারা খাইবো। হয়তো বা মহিলারা খাইছিল ওই হনের মধ্যে এই যে পাংখা ওইটা আছিল, পরে গাড়িতে রাখছি, দেখে সুন্দর লাগলো আর কি। এই যে গরম ঠান্ডা বাতাস খামো। আরে সৌদি মহিলাকে হাতে পড়ছে মনে, নাহলে বাচ্চা হাতে পড়ছে, বাতাস খাইলে আমি। আচ্ছা যাই হোক বন্ধুরা, এখন বাজে কয়টা? আমার সৌদি আরব টাইম 10:30। বহু সময় আছে গা। তো আপনারা আমার সাথেই থাকেন। আমি কোন কোন মরুভূমিতে ঢুকবো এখন, ঢুইকা মানে যেখানে মরুভূমিতে গাছপালা বেশি, গাছ আছে খাবার নাই,
অনেক চড়ুই পাখি থাকে, কিন্তু পানি তো ঘুরে ঘুরে আমার এখানে খাইতে পারে, উড়াল দিয়ে আইতে পারে, কিন্তু অনেক সময় খাবার গুলা পায় না। তো আল্লাহ তালা তো রিজিক গুলো তো লিখেই রাখছে, ওরা তো খাইতে আছে প্রত্যেক দিন। কিন্তু আমার যে উদ্দেশ্য, মানে আমার কথা হইলো গিয়ে, যে খাবারটি আমি পাইতাছি, ওই খাবার গুলা, ওই খাবার গুলো অমুক জায়গায় ফালাই, যাতে রাইতের বেলা শিয়াল আহে, যেখানে কুত্তা আহে, আবার পায়ের চিহ্ন দেখলে কখন যাইব, বুঝছেন? এই কুত্তার পায়ের চিহ্ন, শিয়ালের পায়ের চিহ্ন দেখলে কখন যায়। পানির লাইন বন্ধ করছি কিনা খেয়াল তো নাই আমার। খাওন রে খাওন, যেই খাওনের লেগা দেশ ছাড়লাম, পরিবার ছাড়লাম, বাংলাদেশ ছাড়লাম, আর এই খাওনের লেগা। আর এই খাওন ওরা যে কেমনে ফালায়, কিন্তু ওরা কিন্তু ইচ্ছা করে ওরা বললাম ইচ্ছা করে ফালাইবার চায় না, ওরা ইচ্ছা করে ফালাইবার চায় না, কিন্তু সমস্যা কম আনতে পারে না। আরে বাবা, কমায় আর আন, মানুষ কয়জনে দাওয়াত দিছস তোরা ভালো করে জানোস। আর এই দেশের মধ্যে মনে করেন যে আপনার ওই এই যেমন কি কয় রে, ওই আমগো দেশের মধ্যে যেমন এই আমরা কই না পরিবার বর্গ কি করব, এই একই কলম সিস্টেম। দেখছেন আমার টুপি ভিজে গেছে, এই যে দেখেন শরীরের ঘাম, কষ্ট। কষ্ট কারে কয় আল্লাহর বান্দারা? আমি গেটটা খুলি। এই যে আল্লাহর বান্দারা, আমি মরুভূমিতে কষ্ট করতেছি, আমার গেঞ্জি ভিজে গেছে, আমার টুপি ভিজে গেছে। হ্যাঁ, ওই সংসদ সদস্যকে কইতে পারে আমরা এখানে কি গুড্ডি উড়াইতাছি না নাটাই উড়াইতাছি? কোন সংসদের মধ্যে বইয়া লেকচার দেয় প্রবাসী লেগা, কয় কি যেমন ওই যে অর্থমন্ত্রী বাস দিছে প্রবাসী গো, কোন দিকে যাবো? আগে যাই, আগে মরুভূমির এই সাইডে যাই, এখানে গাছপালা আছে বেশি, তো আপনারই নাই খাওন নাই। আমি আপনাকে দেখামো, আপনারা লাইনে থাকেন, যায়েন না কোনোখানে, আপনারা কেউ কোনোখানে যায়েন না, আমি আপনাকে মরুভূমিটা দেখাইতেছি। তো ওরা তো মনে করেন যে এসি রুমে বয়ে বয়ে লেকচার দেয়, প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাও, প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স না পাঠাইলে এক ব্যাগ করলে কয়দিন আগে কয়ে গেল ওগো পাসপোর্ট নবায়ন হইব কিনা সরকারে বিবেচনা করেন। সরকারের বাপের একলা দেশ, এই বেটা আমরা কি রোহিঙ্গা? হ্যাঁ, বিবেচনা করব কি? আবার কয় আমগরের নাগরিকত্বটা দেওয়া হইব কিনা বিবেচনা করেন। আরে ভাই, এগুলো মুখ দিয়ে কওয়া মানেই তোর মুখটা ফাইরা লাগানো দরকার। এগুলো কোন ধরনের প্রশ্ন? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ, আমার কাছে নাগরিকত্ব প্রমাণ আছে, মানে আমরা আদৌ এমনি কইছিল মুখটারে ব্যাটকায় কাইলার ঘরে কাইলায়, আদৌ একরে নাগরিকত্ব দেওয়া হইব কিনা? খবিসের ঘরে খবিস, বাপের হোটেলে খাস, মার হোটেলে ঘুমাস, হ্যাঁ, সরকারিতে খাওয়ান খায়া শরীরের মধ্যে তেল হয়ে গেছে গায়ে গো, কি কইছি বুঝেন নাই? এই কারণে আমি বিসমিল্লাহ, আমার তো খেয়াল নাই রে ভাই, আমার পিছনের ব্যাগ ডালাটা বন্ধ করবো, একেবারে খেয়াল নাই। যাই হোক, আমি বাংলাদেশের প্রত্যেকটা সংসদ সদস্যের সম্মান রেখে কথা কই, কিছু কিছু কথা চিন্তা ভাবনা করে কইতে হয়। আরে ভাই, আমরা রেমিটেন্স যোদ্ধা, 9 মাস দেশ স্বাধীন করছে, 9 মাস দেশের লেগে যুদ্ধ করছে, মুক্তিযোদ্ধা ভাতা এখনো পাইতাছে, মুক্তিযোদ্ধার পরিবারেরা, অনেক সব মুক্তিযোদ্ধার বাইচা নাই, যারা যারা বাইচা আছে খাইতাছে পাইতাছে, কিন্তু কথা সেটা না। আর এই যে আমুগরে বলা হয়েছে কি জানেন, আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা।
রেমিটেন্স যোদ্ধা হইলে আমরা দেশের দিয়া, দেশের পিন্দায়, দেশের কইরা আবার আমগরেই তোমরা বাস দিতেছ, লাভ হইল কি? আমগরে রেমিটেন্স যোদ্ধা কইয়া ওই আমার কলিজার ভাইয়েরা উত্তর দেন না। মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করে মুক্তিযোদ্ধা বাধা পাইতেছে, আর আমরা দেশের লাগা এই যে এত কিছু দেওয়ার পরেও আমরা নাকি বলে সালার বাংলাদেশের নাগরিকত্ব পামো কিনা সরকারের বিবেচনা করতে পারে। মুখ দিয়ে ভাই করছো কেমনি কথাটা তুই ভাই? হ্যাঁ, আমি তো সর্বপ্রথম তোর কাছে প্রশ্ন রাখবো, তোরে যে নাগরিকত্ব যে দিমু, তোরে যে সরকারে যে বরাদ্দ গুলো দেয়, ওই বরাদ্দর হিসাব দিতে পারবি ভাই? তুই কোন কোন সেক্টরের মধ্যে, কোন কোন খাতের মধ্যে তুই টাকাটা ব্যয় করছ ভাই? হ্যাঁ, আমরা তো রাজনীতি করি না, কিন্তু রাজনীতি না করলেও কি বুঝি তো কিছু। হ্যাঁ, তোমরা কি চাও? তোমরা যদি আমগরে হিসাব দিতে পারো বাংলাদেশের সকল জনগণরে, সকল প্রবাসীরে, এই যে ব্যারিস্টার সেমন কয়দিন আগে যে কইলো আমারে বাংলাদেশ সরকারে 29 কোটি টাকা বরাদ্দ দিছে, প্রথমে 2 কোটি, পরে 2 কোটি, পরে 25 কোটি। ওই বেটা এই সত্য কথা কওনেও সংসদের মধ্যে আরো কিছু কিছু এমপি গো মাথা নষ্ট। হায় হায়, ওই দিয়ে আমাকে ডাকনা খুল করাইছে, আমরা এতদিন টাইকা খাইছি, ওই দিয়ে ওপেন করে লাইব। দেখেন, যে দেশের মধ্যে সততা নাই ওই দেশের মধ্যে কি আর আশা করবেন আপনি? আচ্ছা, যাই হোক, আমার মূল উদ্দেশ্য ওইটা না। আমরা চাই সবাই মিলেমিশে থাকি। এই যে দেখেন, আমি এখন এক মরুভূমিতে ঢুকছি, এখানে ওই যে দেখেন শুধু গাছ আর গাছ, শুধু গাছ আর গাছ। তো এখানে মনে করেন যে এখানে আমার উদ্দেশ্য হইল গিয়া এই গাছগুলোর নিচে অনেক ধরনের সাপ থাকবো, বিচ্ছু থাকবো, ঠিক আছে? তো এরা মনে করেন যে আয় এখানে খাবার গুলাও খাইতে পারবো। কথাটা বুঝেন নাই? কারণ এটা তো একবারে মরুভূমি, একেবারে মরুভূমি। আমি এখানের মধ্যে কিছু ফালায় যায়। ওই যে দেখেন, কইলাম যে পাখি, আপনারা কি ক্যামেরা দেখবেন কিনা জানি না, ওই যে গাছের আগার মধ্যে একটা পাখি বয়ে রয়েছে, দেখেন তো, দেখেন কিনা, একটা ক্যামেরায় দেখা যাইব না। আচ্ছা, যাই হোক,